ধলাইয়ের ধোয়ারবন্দ বাজারে জনসংযোগ অভিযান চালিয়ে যাচ্ছেন বিজেপি দলের টিকিট প্রত্যাশী অমিয় কান্তি দাস। বৃহস্পতিবার প্রচুর সমর্থকদের নিয়ে ধোয়ারবন্দ বাজারে গিয়ে ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে আশীর্বাদ চান। ইংরেজি নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ক্যালেন্ডার তুলে দেন। এছাড়াও বিজেপি সরকারের জনমুখী প্রকল্প তুলে ধরেন তিনি। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে অমিয় কান্তি দাস জানান, বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজকর্ম জনসমক্ষে তুলে ধরে দলকে সমর্থন করার আহ্বান জানান। দলীয় টিকিট প্রত্যাশী হিসেবে সবার সমর্থন চাইছেন। আমরা জানি যে আগামী 2026 এপ্রিল মাসেই নির্বাচন। তো আমি যেহেতু ভারতীয় জনতা পার্টির একজন কর্মী, সেই হিসেবে আজকে এই কয়েকদিন থেকে আমরা বিভিন্ন এলাকাতে ঘুরে বেড়াচ্ছি এবং মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা জানি অনেক ভালো কাজ করার পরও আমাদের প্রচার কম হয়, সেই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এসেছি। সামনেই 2026, তো প্রথম অবস্থায় 2026-এ আগাম শুভেচ্ছা জানাচ্ছি আমরা সবাইকে। এবং সাথে সাথে আমরা যে আমাদের সরকার আছে, কেন্দ্র সরকার বলুন, রাজ্য সরকার বলুন, রাজ্য সরকার কেন্দ্র সরকার বিভিন্ন জনহিত প্রকল্প আছে, সেই প্রকল্পগুলো আমরা জনসাধারণের সাথে আমরা শেয়ার করছি, যাতে করে এই যে সরকার যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন যে আমাদের সরকার, সেই সরকারের জনহিতকর প্রকল্প সম্বন্ধে জনগণ অবহিত হন। আমরা যেখানে দেখেছি আশপাশে বিভিন্ন ব্যাংক আছে, এখানে জনগণ বাজার এলাকার ব্যাংক আছে, সিএসসি আছে, এবং সেই সমস্ত এলাকায় দেখেছি যে মায়েরা এখানে দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে আছেন। কেন দাঁড়িয়ে আছেন? যে আমরা দেখেছি গত 6 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন। আসার পর সেই যে মহিলা উদ্যমিতার জন্য যে 10,000 টাকা করে যে চেক দিয়েছেন, সেই চেক আজকে জমা হচ্ছে, গত কয়েকদিন থেকে জমা হচ্ছে। আজকেও দীর্ঘ লাইন দেখেছি। কারণ কি হচ্ছে? এই যে লাইন দেখেছি কারণ হচ্ছে যে মহিলাদের সবলীকরণের জন্য, মহিলাদের সবলীকরণের মাধ্যমে একটি পরিবারের সবলীকরণ এবং এলাকার সবলীকরণ। আমরা অন্তদের কথা জানি যে এলাকার সবাই যে মোদিজি বলেন যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস, আমরা সেটা বাস্তবে দেখেছি। গত 6 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী এসে সেগুলো দিয়েছেন, চেক বন্টন করেছেন, আজকে মায়েরা জমা দিচ্ছেন। এই যে বিষয়গুলো দেখছি আমরা। তাছাড়া আমরা দেখেছি নিযুত মানার প্রকল্পের মাধ্যমে এই হায়ার সেকেন্ডারি ডিগ্রি এবং মাস্টার ডিগ্রিতে যারা পড়াশোনা করেছেন মেয়েরা, তাদেরকে উৎসাহিত করার জন্য তাদের পড়াশোনা যাতে বন্ধ না হয়, বাল্যবিবাহ যাতে রোধ হয়, সেদিকে লক্ষ্য রাখে আমাদের সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। তাদেরকে 1000 টাকা, 1250 টাকা, 2500 টাকা করে অনুদান দেওয়া হয়েছে, যাতে মেয়েরা পড়া কন্টিনিউ করে থাকেন। এই বিভিন্ন প্রকল্প দেখেছি আমরা, অরুণোদয় প্রকল্প দেখেছি। রাস্তাঘাটের কাজ যেটা কথা যদি বলা যায়, রাস্তাঘাটের অনেক উন্নতি হয়েছে। সেই সমস্ত বিষয়গুলো জনসাধারণকে অবহিত করা আমাদের খুবই দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। আমরা সেইগুলোও করছি, যাতে করে আগামী দিনে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার পুনরায় তৃতীয়বারের জন্য আসামে সরকার গঠন করে। আমরা সেদিকে খুব নজর দিয়ে আমরা এগিয়ে চলছি, যেহেতু আগামীতে সরকারের প্রয়োজনীয়তা আছে। কেন প্রয়োজনীয়তা আছে? যে বিজেপি ছাড়া অন্য কোনো দল নেই যে আসামকে এগিয়ে নিয়ে যাবে। এবং আসামের যে আমরা দেখেছি স্বাস্থ্যক্ষেত্রে বলুন, শিক্ষাক্ষেত্রে বলুন, রাস্তাঘাটের কথা বলুন, পরিকাঠামোর কথা বলি, সমস্ত ক্ষেত্রেই বিশেষ উন্নতি হচ্ছে। আমরা আশাবাদী আগামী দিনে আবার বিজেপি সরকার আসবে। এবং আমি ব্যক্তিগতভাবে আমারও একটা চিন্তাধারা আছে ধলাই বিধানসভা নিয়ে। আমরা জানি আমাদের স্বপ্ন, আমরা একটা করেছি, আমাদের স্বপ্ন বিকশিত ধলাই। তো ধলাইকে বিকশিত করতে হবে, ধলাইকে একটি উন্নত বিধানসভা রূপে পরিণত করতে গেলে, ধলাইকে একটি আদর্শ বিধানসভা হিসেবে পরিণত করতে ধলাইবাসীকেই ভাবতে হবে, ধলাইবাসীকে এগিয়ে আসতে হবে। আপনারা দেখছেন আজকে আমাদের আশেপাশে যারা আছেন, দাঁড়িয়ে আছেন, সবাই ধলাইবাসী। আমরা বিভিন্ন এলাকাতে ঘুরে বেড়াচ্ছি এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে বলছে যে না, আগামীতে ধলাইবাসী চিন্তা, ধলাইবাসীকে করতে হবে, ধলাইবাসীকে এগিয়ে আসতে হবে। সেই হিসাবে আমরা জনসম্পর্ক গড়ে তুলছি, যাতে করে লোকজন নিজের ইচ্ছা, নিজের কথা আমাদের কাছে জানাতে পারেন। এবং বিভিন্ন সমস্যাও আছে, সমস্যাগুলো আগামী দিনে অনেক সমস্যা সুরাহা হচ্ছে, আগামী দিনে আরও সমস্যার সমাধান হবে। আবার তৃতীয়বারের যাতে বিজেপি সরকার গঠিত হয়, আমরা সেই দিকে এগিয়ে চলছি। সবাইকে 2026-এ অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করছি। আমি বিজেপির 91 থেকে বিজেপির একজন সক্রিয় কর্মী। আমরা দলীয় মনোনয়ন পাওয়ার জন্য কেন্দ্র এবং রাজ্য কমিটির কাছে আবেদন রাখছি, যাতে অমিয়দা এবার টিকিট পায়। আর ধলাইবাসী অপেক্ষায় আছে, ধলাইবাসী বিগত দিন থেকে অপেক্ষায় ছিলেন অমিয়দা যাতে টিকিট পায়। পরিমলদার কার্যকালে ধলাইয়ের যে উন্নয়ন হয়েছে, আরও কিছু যে বাকি রয়েছে,
সেইটুকু পূরণ করার জন্য সবাই অপেক্ষিত, যাতে অমিয়দা আগামীতে ধলাই বিধানসভার দায়িত্ব নেয় এবং ধলাই অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করবেন। বিভিন্ন যোজনা অমিয়দা বলেছেন, আমরা জানছি সরকারের বিভিন্ন ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে, আর এগুলো বাস্তবায়িত হচ্ছে সঠিক মতে। তবুও যেগুলো বাকি রয়েছে আগামী বিধানসভায় যাতে আমাদের অমিয়দাকে টিকিট দিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে আমার অনুরোধ রয়েছে এটাই, যাতে উনিকে টিকিট দিয়ে আমাদের ধলাইকে সুন্দর একটা প্রগতিশীল ধলাই খুব সুন্দরভাবে আমরা সাজাতে পারি, যেটা আমাদের স্বপ্ন ছিল। ধলাইকে একটা সুন্দর ধলাই আমরা গঠন করবো, এটার জন্য আমি অনুরোধ জানাচ্ছি কেন্দ্র এবং রাজ্য কমিটির কাছে। এই বলে আমি আমার বক্তব্য করছি। অমিয়দা জিন্দাবাদ, অমিয়কান্তি জিন্দাবাদ। আমরা আজকে সবাই দোয়ারবন বাজারে একত্রিত হয়েছি। আমরা এই বাজারে অমিয়কান্তি দাস অনুগামীরা আমরা এই বাজারটি পরিক্রমা করলাম। আমরা অমিয়দার পক্ষ থেকে এখানে প্রত্যেক দোকানি দোকানদারের সাথে আমরা দেখা করেছি। আমরা নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছি তাদেরকে। আমরা দেখলাম এই বাজারে আসার পর আমাদের বর্জলাঙ্গা মণ্ডলের মণ্ডলে এই দোয়ারবন বাজারটি অবস্থিত। এই দোয়ারবন বাজারে এই মণ্ডলের যে 10টি জিপি আছে, প্রায় 10টি জিপিরই 10টা না, এখানে 12টা 15টা জিপি বলতে হবে। সব জিপি থেকে লোক এখানে বাজার করতে আসে, যেহেতু এটা সাপ্তাহিক একটা বড় বাজার। এই বাজারে আমরা দেখা পেলাম যে বাজারে যত লোক এখানে আসছে সবাই যেমন মনে হলো আমার অমিয়কান্তি দাসের অনুগামী। সেই জন্য অনুগামী উনি 1991 থেকে, তার আগে থেকেই আমরা দেখেছি উনি সংগঠনের সাথে কাজ করে গেছেন, বিজেপির সাথে জড়িত ছিলেন। উনি 3 বছর 3 টার্ম থেকে ধলাই টিকিটের জন্য উনি প্রত্যাশী ছিলেন, কোনো কারণে হয়তো টিকিট পাননি। আমরা আশাবাদী আগামী 2026 নির্বাচনে আমরা সবাই একজুট হয়ে আমরা আশা রাখছি, তথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপর আমাদের আস্থা আছে। ওনার উপরে আস্থা রেখে আমরা দলের সংগঠনে কাজ করে যাচ্ছি। আমরা আশাবাদী আগামী দিনে অমিয়কান্তি দাসকে, তার যে টিকিট প্রত্যাশী ওনাকে টিকিট দিয়ে উপকৃত করা হবে। আমরা সবাই ধলাইবাসীর তরফে আমরা ধন্য হব। আমরা অশেষ অনেক ভোটের ব্যবধানে ওনাকে বিজয়ী করে আমরা আনতে পারবো।